আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 12টি। একে আছে মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার, এটা তৃতীয় শ্রেণীর লিভার হবে। 2 স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো এটা হবে নততল। 3 প্রাথমিক বা মৌলিক রাশি হলো এটা সময় হবে। 4 এসআইতে তীব্রতার একক ক্যান্ডেলা। 5 স্পর্শহীন বল হলো এটা ওজন হবে। 6 একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি। 7 সিএ যে মৌলের চিহ্ন সেটি হলো ক্যালসিয়াম। 8 হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S। 9 সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় তা হলো এটা তাপ শক্তি। 10 নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা এটা তত বাড়ি হবে। এরপরে 11 আছে আগুন জ্বলতে সাহায্য করে এটা O2। 12 চিনির অণুতে যে মৌলটি থাকে না তা হলো এটা নাইট্রোজেন। 13 কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয় এটা সোডা ওয়াটার। এরপরে 2 দিকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 8টি। 2 দিকে 1 আছে কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়, কুয়ো থেকে জল তোলার সময় কপিকল ব্যবহৃত হয়। 2 উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি, উষ্ণতা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। 3 শূন্যস্থান পূরণ করো ঘর্ষণের ফলে এটা তাপ উৎপন্ন হয়। 4 যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম কি, তার নাম হলো আলম্ব। 5 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো আর্ক অক্সানোমিটার। 6 প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হয়, প্রমাণ মিটার মাপার সময় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রাখা হয়। এরপরে 7 আছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়, হাইড্রোজেন উৎপন্ন হয়। 8 শূন্যস্থান পূরণ করো এটা তৃতীয় হবে শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম। এরপরে 9 আছে ট্রেনে স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়ালে কোন শক্তি সঞ্চিত হয়, এটা গতিশক্তি। 10 PCl5 যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত, 5। এরপরে 3 দিকে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে এসআইতে প্রবাহ মাত্রা একক লেখো, এটি মূল একক না লব্ধ একক। এসআইতে প্রবাহ মাত্রা একক হলো অ্যাম্পিয়ার, এটি হচ্ছে মূল একক। এরপরে 2টা আছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এরপরে যিনি আছে নিকেল ও কপার গুঁড়োর মিশ্রণ থেকে নিকেলকে কিভাবে আলাদা করা হয়, এর উত্তরটি হলো নিকেল ও কপার গুঁড়োর মিশ্রণে একটি দণ্ডচুম্বক নিয়ে ভালো করে ঘোরালে নিকেল চৌম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে দণ্ডচুম্বকের গায়ে আটকে যায়, ফলে নিকেল গুঁড়ো সমেত দণ্ডচুম্বকটিকে আলাদা করে নিলে পাত্রে শুধু কপার গুঁড়ো পড়ে থাকে। কপার অচুম্বক পদার্থ হওয়ায় চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না। এরপরে 4 আছে ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পোড়ালে কি উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। 5 যে কোনো দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো, একটি হলো সোনা, এর চিহ্ন হলো AU, আরেকটি হলো রূপা যেটা হচ্ছে AG। এরপরে 6টা আছে অবশেষ ও পরিশ্রুত কাকে বলে। অবশেষ পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে বলে অবশেষ। পরিশ্রুত পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলে পরিশ্রুত। এরপরে 4 আছে 3-4টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে অণু ও পরমাণুর মধ্যে 3টি পার্থক্য লেখো। অনুপরমাণু বিষয় 1 আছে সংজ্ঞা, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে। আর এটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সকল ধর্ম বজায় থাকে। এরপর 2টা আছে অস্তিত্ব
মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে, পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে আবার নাও থাকতে পারে। এরপর 3 হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ, সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। এরপর 4 এটা আছে গঠন, অণু বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত হয়, পরমাণু সাধারণত প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন দ্বারা গঠিত। এরপরে 2টা আছে খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলে। এরপরে এটা আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। খাদ্য পিরামিড যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে উপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড। এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি এবং শীর্ষের দিকে কম হয়। এরপরে এটা হচ্ছে লিন্ডেম্যানের সূত্র, প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। এরপরে তিনি এটা হচ্ছে একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বল, বাধা ও আলম্ব চিহ্নিত করে পরিষ্কার চিত্র অঙ্কন করো। এই যে তোমাদের এই যে দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র এখানে আছে, এই যে সি বিন্দুটা হচ্ছে এটা আলম্ব, আর এটা বি বিন্দুটা হচ্ছে এটা বাধা, আর হচ্ছে এখানটা এ বিন্দুটা হচ্ছে এটা বল। এরপরে 4 আছে নিচের ঘটনাগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় লেখো। এতে এটা হচ্ছে মোমবাতি জ্বালানো, বিটিটা হচ্ছে মাইক্রোফোন ব্যবহার, সিটিটা হচ্ছে একটি বস্তুর ওপর থেকে ফেলে দেওয়া হলে। মোমবাতি জ্বালানো হলো, এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি ও আলোক শক্তি উৎপন্ন হয়। এরপর এটা হচ্ছে এখানে বলা হয়েছে একটি ক্যাম্বিসের বলকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, এটা হচ্ছে স্থিতিশক্তি থেকে গতিশক্তি হবে। মাইক্রোফোনের ব্যবহার করা হলো, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। এরপরে 5 এটা আছে O2 বলতে কি বোঝায়? ও হলো অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়, 2O বলতে দুটি পৃথক অক্সিজেন পরমাণুকে বোঝায়, O2 হলো অক্সিজেনের একটি অণু যা দুটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। এরপরে 6টা আছে বস্তুর ওজন কাকে বলে? কোন যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়? ওজন পৃথিবীর ওপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বা ওজন বলে। ওজন পরিমাপ করা হয় স্প্রিং তোলার সাহায্যে। এরপরে লাইফ সায়েন্সে একে দেখে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে চুন জাতীয় পদার্থ দিয়ে খোলক গঠিত হয়, এটা হবে মোলাস্কার। এরপরে 2টা আছে মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন, এটা হবে কার্ল ফন ফিশ। এরপরে 3 আছে টিকটিকি হলো এক ধরনের, এটা সরীসৃপ হবে। 4 আমাশয় রোগ ঘটাতে পারে যে জীব, সেটি যে জীবরাজ্যে অন্তর্ভুক্ত তা হলো প্রোটিস্টা। 5 ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায়, এটা হবে কিউলেক্স মশা। 6 ছোলা হলো একটি, এটা হবে সপুষ্পক এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই যে ডিটা A ও C উভয়। এরপরে 7 এটা আছে গ্যাসীয় বর্জ্য হলো, এটা হবে মিথেন গ্যাস হবে। 8 গমনের অক্ষম প্রাণী হলো, এটা হবে স্পঞ্জ হবে। এরপরে 9টা আছে দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হলো, এটা হবে ব্যাকটেরিয়া হবে। 10 তিমি কোন গোষ্ঠীভুক্ত প্রাণী? এটা হবে স্তন্যপ্রায়ী। এরপরে 2টা আছে সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কি নাম দিয়েছেন? এটা হবে হোমো স্যাপিয়েন্স। এরপর 2টা আছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে অকোষীয় জীবটির নাম কি? এটা ভাইরাস হবে। 3 বেমানান শব্দটি বেছে লেখো, এটা হবে টাইফয়েড হবে। এরপর 4টা আছে বীজপত্র কাকে বলে? বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে। এটি পাতলা বর্মের মতো বা রসালো স্থূল প্রকৃতির হয়। এরপরে 5 আছে ডিডিটি এর পুরো নাম কি? ডিডিটি এর পুরো নাম হলো ডাইক্লোরো
ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এরপরে তিনটা আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি। একে আছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের পার্থক্য লেখো। মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী বিষয় একেটা আছে মেরুদণ্ড, দেহের পৃষ্ঠদেশ বরাবর লম্বা শক্ত মেরুদণ্ড বর্তমান, এটা মেরুদণ্ড অনুপস্থিত। এরপর দুইটা আছে অন্তঃকঙ্কাল, অস্থি বা তরুণাস্থি দ্বারা অন্তঃকঙ্কাল গঠিত, এদের অন্তঃকঙ্কাল গঠিত হয় না। এরপর তিনি আছে রক্ত সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, রক্ত সংবহনতন্ত্র থাকলে তা বেশিরভাগ ক্ষেত্রে মুক্ত প্রকৃতির, ব্যতিক্রম কেঁচো। এরপরে চারি আছে হৃৎপিণ্ড, উন্নত হৃৎপিণ্ড দেখা যায় এবং দেহের সামনের দিকে অবস্থিত, সাধারণত থাকে না, থাকলেও তা দেহের পিঠের দিকে অবস্থিত। এরপর যেটা আছে উদাহরণ মাছ, ব্যাঙ, মানুষ, এটা হবে অ্যামিবা, মশা, মাছি। এরপরে দুইটা আছে ফ্লাই অ্যাশ কি? প্রধানত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়ে যে সূক্ষ্ম ছাই উৎপন্ন হয় তাকে ফ্লাই অ্যাশ বলে। এরপরে এটা আছে সাপের বিষ প্রাণীদের কোন তন্ত্রকে আঘাত করে? এটা হবে স্নায়ুতন্ত্র ও সংবহনতন্ত্রকে আঘাত করে। এরপর চারিটা আছে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। ব্যক্তবীজী গুপ্তবীজী বিষয়টা আছে একে আছে উদ্ভিদ দেহ, গুল্ম বা বৃক্ষজাতীয় এবং বহুবর্ষজীবী, আর এটা হবে বিরুৎ, গুল্ম বা বৃক্ষজাতীয় এবং একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী। এরপর এটা যে ফুল, প্রকৃত ফুল উৎপন্ন হয় না, এটা হচ্ছে চারটি স্তবক, বৃতি, দলমণ্ডল, পুং, অস্থি স্তবক যুক্ত প্রকৃত ফুল উৎপন্ন হয়। এরপর হচ্ছে এটা আছে ফল, গঠিত হয় না, এটা হচ্ছে গঠিত হয়। চার হচ্ছে বীজ, নগ্ন ফলের মধ্যে আবদ্ধ থাকে না, এটা হবে ফলের মধ্যে আবদ্ধ থাকে। এরপরে চারিটা আছে চারটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি। একে আছে বিরুৎ ও গুল্ম বলতে কি বোঝায়? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। বিরুৎ যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকেই না, কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোট প্রকৃতির হয় তাদের বিরুৎ বা হার্বস বলে। এরা কখনো কখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে, যেমন ধান গাছ, কুমড়ো গাছ, সর্ষে গাছ প্রভৃতি। গুল্ম যে সমস্ত উদ্ভিদের কাণ্ড বেশি বড় হয় না, প্রচুর ডালপালা তৈরি করে এবং সামান্য কাষ্ঠল হয় তাদের গুল্ম বা শ্রাবস বলে। এরা বহুবর্ষজীবী প্রকৃতির হয় এবং উচ্চতায় খুব লম্বা হয় না, মাঝারি উচ্চতায় হয়। এই গাছগুলিতে অনেক ডালপালা থাকে বলে এদের ঝোপের মতো দেখায়, উদাহরণ লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ প্রভৃতি। এরপরে দুইটা আছে রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছির কাজগুলি লেখো। তোমরা এখান থেকে লিখে নেবে, এই যে মৌমাছিরা একা একা থাকে না, একসঙ্গে সবাই মিলে একটি যৌথ পরিবারের মতো থাকে। একটি মৌচাকে কেবলমাত্র একটি পরিবার থাকে, পরিবারের অর্থাৎ হচ্ছে মৌচাকে কেন্দ্রবিন্দু হলো রানী। রানীর কাজ হচ্ছে এখানটায় রানীর হচ্ছে ডিম পাড়ে এবং মৌচাকে থাকা শ্রমিক মৌমাছিরা রানীর সন্তান প্রতিপালন, মধু তৈরি, রানীর যত্ন, মৌচাকের সুরক্ষা প্রদান প্রভৃতি কাজ করে। আর হচ্ছে পুরুষ মৌমাছি হচ্ছে কেবলমাত্র প্রজননে অংশ নেয়। এরপরে এটা আছে চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি? এই খাবারের চাহিদা এরা কিভাবে মেটায়? চাষি পিঁপড়েদের প্রিয় খাদ্য হলো সাদা রঙের ছত্রাক। চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায় এবং ওই বাসাতে কাটা পাতা এনে জমায়। পাতা পচে গেলে ওই পাতার ওপর এক বিশেষ ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায় ও চাষি পিঁপড়েরা তাদের প্রিয় খাদ্য সংগ্রহ করে। এরপরে চারিটা আছে বর্জ্যে ফোড়ার পদ্ধতিগুলির নাম সহ সংক্ষিপ্ত বিবরণ দাও। বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে ফোড়ার পদ্ধতি বলে। ফোড়ার বলতে বোঝায় রিডাক, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। যথা একে হচ্ছে কমিয়ে আনা, রিডাক যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশের জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। দুই, আবার
কাজে লাগানো। রিউজ পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি। ফল, সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। এরপর তিনটা হচ্ছে পুনর্ব্যবহার করা, রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। 4 প্রত্যাখ্যান করা, রিফিউজ, পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 2 দাগে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।